হ্যালো দর্শক, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি আর আমার ভাই দেখতেছি, মানে বড় ভাই, এন্দুর মারার ফান বসাইতে। কারণ এখানে যে এন্দুরের উত্তাপ, যার জন্য প্রতি বছর আমাদের অনেকগুলো ধান ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়, যার কারণে এই প্রসেসটা তৈরি করা। তো আসলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এন্দুর মারার ফান। তো আপনারা দেখতে থাকেন। তো ভাই এইদিকে দেখো ভাই, এগুলা দিয়ে কি আসলে এন্দুর ধরা যায়? হ্যাঁ, কালকে 3টে মারছি, আজকে 2টা। ও, তারপর আজকে বসাবো 3টে নিম্ন 2টা খান দিবে। আচ্ছা দেখি কি কি খাবার দিছেন, কি রকম, মানে কিভাবে ধরে এগুলা? দিছি ভাত দিছি, হ্যাঁ, শুকি দিছি। এখন বসাবো, কালকে সকালবেলায় তুলবো, নিম্ন 3টে খান দিবো। আচ্ছা। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এগুলো বসানো হয়, এবং আপনারা কালকের ভিডিওতে দেখতে পারবেন যে এগুলোতে আসলে কি কাজ করে। তো এখানে আহামরি কিছু নেই, অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীরকম করে বসা হয়। এই যেখানে ভাত দেওয়া আছে, আর মানে যন্ত্রটা সুন্দরভাবে বসা হইলো এখানে। তো আর দেখতে পাচ্ছেন এখানে কত মানে আমাদের ধানের গাছ নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো যে যদি মারা না হয় তাহলে আমার বেশি কাটছে। বেশি করে কাটবে প্রতিদিনই। তো যার কারণে আমরা আসলাম চলে। তো আমাদের 2টা বসা হইলো, এই যে এখানে আরেকটা। 3টে আনছেন বড় ভাই? আর নাই? না, আরো 3টে আছে, অন্য জমিতে দিব। তো এটা কি আসলে কাজ করে না কাজ করে না? মানে 100%। আচ্ছা, এইভাবে যে এন্দুর মারা যায়, এটা আইডিয়াটা আপনারা কোথা থেকে পাইছেন আর কি? আমি গঙ্গাচড় থেকে এই আইডিয়াটা আনছি। ওখান থেকে মানে এই যন্ত্রটা বানা আর কি শেখা। গঙ্গাচড়ায় আমার বনাই বাড়ি আছে, হ্যাঁ। বনাই দেখি আমার বসায় এই বুদ্ধিটা আমি কাজে লাগাচ্ছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একে একে 3টা ফান বসা হয়েছে। তো আমি আপনাদেরকে কালকের ভিডিওতে দেখাবো যে এই মেশিনটা আসলে কাজ করে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি এইখানে যে ধান ক্ষেতের মাঝে। তো এখানে আসলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আসছে। তো এই দেখেন কতগুলো গাছ কেটে দিয়েছে ইন্দুরে। তো আপনারা কালকে